আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এখানে ভালো রাস্তার উপরে দোকানপাট বসেছে। এই হলো বাংলাদেশের কি আর বলবো অবস্থা। রাস্তাঘাটে দোকান বসেছে, আর দেখতে পাচ্ছেন এটা হলো জামগোড়া বাইপাইল মহাসড়কের এই অবস্থা। খুব একটা খারাপ অবস্থা, দেশের পরিস্থিতি ভালো না। ये तो रोड का एरिया है। মাথাটা ঘোরাও আর গেল মাথাটা আগে লাও। प्लस करा जाए ना डाइने मात्रा पीछे गाड़ी আছে দেখতে পাচ্ছেন যে এই অবস্থা। বড় দাম হয়ে গেলে মানুষ আমাকে না রাখলে হবে। খুবই খারাপ অবস্থা, জনদুর্ভোগ। রাস্তাঘাট রাস্তা রাখে মানুষ আইটে উঠে যাবে দিল্লি ফেলাই সবাই বাসায় যাবে, আমরা যাবো না। খুব ভয়াবহ অবস্থা। আর এই রোডে প্রায়শই এই রোডের প্রায় অধিকাংশ জায়গা এই দোকানদারের দখলে, কারণ এখানে প্রশাসনের কোনো কিছু করার নেই। আর প্রশাসন এখানে ঘাপটি মেরে বসে আছে, না এখানে সেনাবাহিনী কোনো কিছু হস্তক্ষেপ করে, না পুলিশ কোনো কিছুতে হস্তক্ষেপ করে। হ্যালো, এটা হলো রোডের চেরাচরিত অবস্থা।
এদের প্রায় 80%ই দোকানদারদের বেদখলে চলে গেছে। প্রশাসন এখানে কোনো কিছুই করতেছে না, আর যাত্রীরা যেন দুর্ভোগ পাচ্ছে। আর বিএনপি সরকার ক্ষমতা আসলে তারা বলেছিল তারা উন্নয়নের জোয়ার বয়ে দেবে, কিন্তু উন্নয়নের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। দেখুন রাস্তার উপরে দোকান পাশা নিয়ে বসেছে, দেখুন কি অবস্থা একটা শুরু হয়েছে। দেখুন কি অবস্থা একটা। এই রাস্তাটা আজকে আগেই দখলে চলে গেছে। রাস্তার কি অবস্থা, ভালো ভালো রাস্তাটায় তেলের সংকট শুরু হয়ে গেছে। উন্নয়ন হাসিনার মতো উন্নয়ন শুরু হয়ে গেছে। তেলের সংকট খুব একটা সংকট, অতিরিক্ত সংকট সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে। দেখুন কি অবস্থা তেলের পাম্পে। আই হ্যাভ এ প্লেন, আই হ্যাভ এ প্লেন, আই মেড এ নিউ বাংলাদেশ, আই হ্যাভ এ প্লেন, আই হ্যাভ এ প্লেন, আই হ্যাভ এ প্লেন। শুরু হয়ে গেছে আই হ্যাভ এ প্লেন। রিক্সা ড্রাইভারের ধমক দেন। ধমক দিলাম, পিছিয়ে পিছিয়ে যাই ধমক দিলাম আমি। যাওয়া যায়, রিক্সা যাওয়া যায়। আমি ওই গাড়িটা ভাড়া এত যেতে ওই জায়গাটা পার হইতে পারলে বেশ সুন্দর। আমি পার হয়ে ফাঁকা দেওয়া যাবে। এই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। আপনাদেরকে আরো ভিডিওটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের লম্বা লাইন। তেলের লম্বা লাইন লেগেছে, দেখতে পাচ্ছেন। আই হ্যাভ এ প্লেন, আই হ্যাভ এ প্লেন। It is the miracle of Shillong. I have a plane. It is a miracle of India. India যেমন শুনিয়া ইন্ডিয়াতে কোনো সংকট নাই। আসলে মূল কাহিনীটা হচ্ছে কি দর্শকবৃন্দ, বাংলাদেশের যারা বড় বড় বর্তমানে নেতা হয়েছেন অধিকাংশ তারা তেলের আমদানি করছে ঠিকই, কিন্তু তারা ভারতে যে সমস্ত তেলগুলোকে বিক্রি করে দিচ্ছে। এই জন্যই বাংলাদেশে তেলের সংকট। আর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি করা। দুই হচ্ছে বাংলাদেশের অধিকাংশই যে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টদেরকে হেনস্থা করার জন্য তারা বিভিন্ন ধরনের আইন এবং অধ্যাদেশ তৈরি করছে। স্টুডেন্টরা জাগুন, জাগুন, আবারও জুলাই ফিরে আসবে ইনশাল্লাহ।
জুলাইয়ের মাধ্যমে আবার বাংলাদেশি বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। I have a plane, I have a plane. এই হচ্ছে I have a plane এর অংশ, যেখানে সেখানে খালখন্দ এবং নালার মতো বিচ্ছিন্ন অবস্থা দেখুন।